ফের ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামলো কোচবিহারের জেলা প্রশাসন। কোচবিহারে মদনমোহন বাড়ির মোড় এলাকায় অভিযান। 48 ঘন্টা সময় দেওয়ার পর দখলমুক্ত করার অভিযান 48 ঘন্টা সময় দেওয়ার পর দখল করা হলো। অভিযানে নামলো কোচবিহারের জেলা প্রশাসন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহারের মদনমোহন বাড়ির মোড় এলাকায় অভিযান চালাচ্ছে। 48 ঘন্টা সময় দেওয়ার পর দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। ফের ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার জেলা প্রশাসনের তরফে 48 ঘন্টা সময় দেওয়ার পর দখলমুক্ত করার অভিযান। কোচবিহারের মদনমোহন বাড়ির সামনের যে রাস্তা, সেই রাস্তা দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে দোকান। ফের ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামলো কোচবিহারের জেলা প্রশাসন। কোচবিহারের মদনমোহন বাড়ির মোড় এলাকায় অভিযান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে, তারপর দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, অভিযানে নেমেছে ফের কোচবিহারের জেলা প্রশাসন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো অনন্যা, একেবারে পৌরসভা এবং প্রশাসনের তরফ থেকে 48 ঘন্টা সময় দেওয়ার পরেই কিন্তু আজ সকালবেলায় প্রশাসনের তরফ থেকে কোচবিহার পৌরসভায় যে সমস্ত ফুটপাত দখল হয়ে পড়ে রয়েছে, সেই দখল কিন্তু উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। একেবারেই কিন্তু সকালবেলা থেকে জেসিবি দিয়ে যে অবৈধ নির্মাণগুলো প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়, এবং যদিও সেই বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তাদের একমাত্র করে খাওয়ার সম্বল এই দোকান, আর সেখানেই যদি এইভাবে ভেঙে দেওয়া হয় তাহলে তারা কিন্তু পথে বসার সম্মুখীন। কিন্তু তারপরেও একেবারে প্রশাসনের তরফ থেকে এর আগে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। তারপরে যখন 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যারা ব্যবসায়ী তারা সরেনি, তারপরে কিন্তু আজ সকালে প্রশাসনের তরফ থেকে এই অভিযান চালানো হয়। ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।